প্লট দুর্নীতির আলাদা 3 মামলায় শেখ হাসিনাকে 21 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে দেওয়া হয়েছে 5 বছর জেল। আইন ভেঙে পূর্বাচলে 10 কাঠার 3টি প্লট বরাদ্দ নেয় এই রায় দেন ঢাকার 5ম বিশেষ জজ আদালত। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ঢাকার পূর্বাচলে প্লট দুর্নীতির দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ও ছেলে সজীব ওয়াজেদ জয় সহ 23 আসামির মামলা রায় ঘোষণার দিন। তাই জজ কোর্ট এলাকায় নেওয়া হয় কড়া নিরাপত্তা। কারাগারে থাকা একমাত্র আসামি রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলমকে সকালে তোলা হয় এজলাসে। এর কিছুক্ষণ পর শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় ঘোষণা শুরু করেন ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন। শেখ হাসিনা ওনার সাজা হচ্ছে 7 বছর করে 3 সাতা 21 বছর। সাইমা ওয়াজেদ পুতুল যে মামলার প্রধান আসামি, তার সাজা হচ্ছে 5 বছর। সজীব আহমেদ জয়, উনি যে মামলার প্রধান আসামি, ওই মামলার ওনার সাজার মেয়াদ 5 বছর। রায় শুরুতেই বিচারক তার পর্যবেক্ষণে বলেন, ক্ষমতার চূড়াই থেকেও টাকা ও সম্পদের লোভ সামলাতে পারেননি শেখ হাসিনা। শুধু তাই নয়, সন্তানসহ শেখ হাসিনা প্লট বরাদ্দে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন। আর এর সাথে জড়িত ছিলেন রাজুক এবং গৃহায়ন ও গণপূর্তে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা। পর্যবেক্ষণে আরও বলা হয়, শেখ হাসিনা অন্যায়ের সাথে জড়িত না হলে কোনো সৎ ব্যক্তি এই প্লটটি পেতেন। 4 বারের প্রধানমন্ত্রীর এত টাকা ও সম্পদের লোভ দেখে বিস্ময় প্রকাশ করেন আদালত। 4 বারের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। ঢাকার ভেতরে আছে বাবা ও স্বামীর কাছ থেকে পাওয়া সম্পত্তিও। কিন্তু নিজেকে ও সন্তানদের ভূমিহীন দেখিয়ে মিথ্যা হলফনামা এবং ক্ষমতার অপব্যবহার করে বাগিয়ে নিয়েছেন পূর্বাচলের 30 কাঠার প্লট। ঢাকার ধানমন্ডিতে স্বামীর প্রাপ্ত সম্পত্তি থাকা সত্ত্বেও এবং তার সন্তানেরও কিন্তু ওই সম্পত্তির ওয়ারিশ প্রাপ্ত হয়েছেন, সেই তথ্য গোপন করে একটা মিথ্যা হলফনামা প্রদান করে এই প্লটটা নিয়েছেন। দুর্নীতির 3 মামলায় একজন ছাড়া বাকি 22 আসামি পলাতক। এদের মধ্যে আছেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, রাজুকের সাবেক চেয়ারম্যানের পিএ আনিসুর রহমান, সাবেক সচিব শহীদুল্লাহ খন্দকার সহ অন্যরা। রমিস হুসাইন, চ্যানেল 24, ঢাকা।